আসছো কেন? এখানে একজন অন্য পেশেন্ট আছে, যাও এখান থেকে। ম্যাডাম কোন কেবিনে নিয়ে যাব? কেন, তোমাকে স্লিপ দেয়নি? স্লিপেই তো কেবিন নাম্বার লেখা আছে। স্লিপ তো কিছুই দেয়নি ম্যাডাম। আরে স্লিপটা তো দিয়ে নেবে কাউন্টার থেকে। তুমি কি নতুন লোক নাকি? যাও গিয়ে জিজ্ঞেস করে এসো কত নম্বর কেবিনে নিয়ে যেতে হবে। ম্যাডাম, আমি ওই যে পেশেন্ট আছে না, স্পেশাল পেশেন্ট, ওনার বাড়ির থেকে এসেছি। ওই একটা ওষুধ দেওয়ার ছিল। কোন ডক্টরের আন্ডারে আছেন জানো? ম্যাডাম ওই ডাক্তার দীপঙ্কর সেন, উনি আজই দিয়ে যেতে বলেছিলেন ওষুধগুলো। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন। এখন তো ভিজিটিং আওয়ার নয়, তাই স্যারের সাথে কথা না বলে আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। আমি স্যারকে ফোন করছি। স্যারের ফোনটা বিজি আসছে, আপনাকে একটু বসতে হবে ম্যাডাম। বড় মা, ও বড় মা, রে বুড়ি, চিনতে পারছিস? দেখ, ও মা, এ তো চিনতে পেরেছে রে ভাই। হ্যাঁ, কি রে, তোর নাকি মেমোরি ফিরেছে? তোর সাথে কি কি করেছিলাম মনে আছে? কি রে, মনে পড়ছে? সব কটা মনে পড়ছে। ম্যাডাম বলছি, আর একবার ফোন করে দেখবেন, আসলে আমার ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে তো। আচ্ছা, দেখছি। হ্যাঁ বলো। স্যার, ওই স্পেশাল কেবিনের পেশেন্টের বাড়ির লোকজন এসেছেন। আপনি আজকে মেডিসিন দিয়ে যেতে বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাড়ি থেকে এসছেন? ম্যাডাম, আপনার নামটা? আলো সিংহ রায়। আলো ম্যাডাম এসেছেন। ও, আলো ম্যাডাম এসছেন। ওকে ওকে, দিয়ে দিন দিয়ে দিন। আচ্ছা, ওকে স্যার, গুড নাইট। ঠিক আছে, আপনি ভিতরে যেতে পারেন। তবে ম্যাডাম, আপনি কিন্তু দেরি করবেন না, ওষুধগুলো দিয়ে তাড়াতাড়ি চলে আসবেন। আপনি চিন্তা করবেন না, আমি দিয়েই চলে আসবো। ধন্যবাদ। তুই না বড্ড জ্বালাচ্ছিস জানিস, বড্ড জ্বালাচ্ছিস। তুই কি করবি বলতো? এতদিন বেঁচে থেকে আর কি করবি? হ্যাঁ, আর কত জ্বালাবি আমাদের? আমি তো ভেবেছিলাম তুই ঘুমায় থাকতে থাকতে গেলি না। হ্যাঁ, গেলি না। না, এবার তো যেতে হবে। আর কতদিন লোকের ঘাড়ে চেপে বসে থাকবি? ভালো মন্দ গিলবি বল? চুপ, 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 চুপ। এই তো, এই দেখো, এই দেখ, এবার ঠিক আছে, এবার ভয় কম লাগছে। আজকে আমি তোর সব নাকামি না ঘুচিয়ে দেবো। আরে এত লেকচার মারার টাইম নেই, কাজটা সেরে নে। এনে ধর।
কি দরজাটা ভিতর থেকে বন্ধ কেন? কিন্তু বন্ধ করে রাখা, কেউ কি ভিতরে আছে? এই সময় দরজাটা ভেতর থেকে বন্ধ কেন? কি আশ্চর্য! সিস্টার, সিস্টার, কেউ আছেন? দরজাটা খুলুন না, আমি পেশেন্টের বাড়ির লোক, ওষুধ নিয়ে এসেছি। সিস্টার! আশ্চর্য, দরজা তো বন্ধ করে রাখা। আমি তো কোনো মানেই খুঁজে পাচ্ছি না, দরজাটা ভেতর থেকে বন্ধ কেন? ভেতরে কেউ আছে? অন্য কেউ আছে? কি হবে? তো ভালো মনে হচ্ছে। আর কোনো উপায় নেই সিস, দরজা খুলতে হবে। দাঁড়া, আমি দেখছি। দাঁড়াও সিস্টার! হে কি? হ্যাঁ, আপনারা এখানে কি করছেন? কে আপনারা? দাঁড়াও, কে? এইদিকে ঘোরো, কি করছিলে এখানে? দরজা কেন বন্ধ ছিল? ছোট, ছোট, দাঁড়া! কে কোথায় আছেন? আসুন না। বড়মা, বড়মা, ডাক্তার বাবু, সিকিউরিটি, নার্স, কে কোথায় আছেন? একটু আসুন না তাড়াতাড়ি এখানে। বড়মা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না আপনার। বড়মা, চিন্তা নেই, আমি এসে গেছি। বড়মা, আমি এসে গেছি। কে কোথায় আছেন? একটু আসুন না। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছেন? দুজন অচেনা মানুষ এই ঘরে ঢুকলো কি করে? পেশেন্টের কাছ অব্দি পৌঁছালো কি করে? আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দরজা বন্ধ ছিল। দরজাটা ভেতর থেকে বন্ধ থাকবে কেন? অনেকবার ধাক্কা দিয়েছি, তারপর দরজাটা খুলেছে। তখন আমি ভেতরে ঢুকলাম, আর আমি যখন জিজ্ঞেস করতে যাচ্ছি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল, ওরা পালিয়ে গেল। ডাক্তার বাবু, বড়মা খুব ভয় পেয়ে গেছে। কি হবে একটু দেখুন। সরি 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 সরি। এ কি আপনারা কারা? সিকিউরিটি দাদা, চল। আচ্ছা, এই কেবিনে তো একজন সিস্টার থাকার কথা, তিনি কোথায়? ম্যাডাম, সিস্টার তো কেবিনেই ছিলেন। আমি একটু আগে ওনাকে এখানে দেখে গেছি। কেমন নার্স যে এরকম একজন পেশেন্টকে ফেলে রেখে চলে যায়? কেমন নার্স তিনি? আলো, প্লিজ তুমি একটু শান্ত হও। এখন এইভাবে চেঁচামেচি করো না। উনি ভয় পেয়ে গেছেন, তোমার চিৎকার চেঁচামেচিতে ওনার ভয়টা আরো বেড়ে যাবে। ওটা কি ছোট ছিল? কেন এরকম ছদ্মবেশে এখানে? তাহলে ওর কি অন্য কোনো মতলব ছিল? স্যার, অনেক চেষ্টা করলাম, ধরতে পারলাম না। ধরতে পারলেন না? দুজন অচেনা লোক একজন পেশেন্টের ঘরে ঢুকে গেল, আপনারা কি করছিলেন আমি জানতে চাই। বড়মা, কোনো চিন্তা করবেন না, আমি এসে গেছি। বড়মা, একদম চিন্তা করবেন না, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। জল খাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি হয়েছে ম্যাডাম? কি এই সিস্টার তো থাকে নেই কেবিনে। জল দিন তো, একটু জল দিন। সিস্টার, কি হয়েছিল? কারা এসেছিল এখানে? এভাবে কে আসতে পারে? কেই বা
বড়মা বড়মা এই কেবিন এই ঘরে দুজন এসেছিলেন। আপনি চিনতে পেরেছেন তাদের? দুজন এসেছিলেন এই কেবিনে, এই ঘরে দুজন ছিলেন। আপনি চিনতে পেরেছেন বড়মা? তার মানে আমি তো ঠিকই দেখেছি। হ্যাঁ, আমি ঠিকই দেখেছি। হ্যালো হ্যালো, ভয় করছে। আমি আছি বড়মা, কোনো ভয়ের কারণ নেই, একদম চিন্তা করবেন না। আমি আছি তো, আমরা বাড়ির সবাই আছে। হ্যাঁ, সবাই আছি আমরা, একদম চিন্তা করবেন না, ভয় করবেন না আপনি। যাবেন তো? আপনি নিশ্চয়ই বাড়ি যাবেন। একটু সুস্থ হয়ে যান, তারপর আমি নিয়ে যাব আপনাকে বাড়িতে, বাড়ি নিয়ে যাব। বড়মা, এইভাবে কথা বললে পেশেন্ট কিছুতেই রিল্যাক্স হতে পারবে না। আলো প্লিজ, তুমি একটু বাইরে যাও। যাচ্ছি বড়মা তার মানে বোঝাতে চাইছে যে ছোটর মাথায় কোনো সমস্যা নেই। ছোট কি আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে, মানে আমাদের সাথে নাটক করছে? কিন্তু কেন? ও ক্ষতি করতে চাইছে, কিন্তু বড়মার ক্ষতি কেন করতে চাইছে? আচ্ছা, সেই জন্যই কি বড়মা ছোটকে দেখে এত ভয় পেয়ে গেছিল? হ্যাঁ, ছোটটা কেন করছে, কেন এই ক্ষতিটা করতে চাইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট কেন করছে এটা? রুদ্র, সামনে তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর সাপ্লিমেন্ট নিয়ে আমি কালকে বসবো ভাবছি। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ এন্টারটেনমেন্টের শ্রীতমার সঙ্গে কালকে বসো, কারণ বেশ কয়েকজন সেলিব্রিটির থেকে কিন্তু লেখা কালেক্ট করতে হবে। বাবা এক সেকেন্ড। হ্যাঁ প্লিজ। হ্যাঁ বাবা, আমি কয়েকজনের লিস্ট বানিয়েছি, আমি তোমাকে বলছি, একবার তুমি চেক করে নাও। বাবা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? দাদা কিন্তু কয়েকদিনের মধ্যেই পুরো ব্যাপারটাকে বেশ গ্রিপে নিয়ে নিয়েছে। আমি তো বলেইছিলাম ঋষি, ওর শরীরে আমার রক্ত বইছে, ও ঠিক পারবে। যাই হোক, এখন চলো বেরু। আলো ফোন করেছে। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো না, আমি ছোটকে দেখলাম ওই বড়মার কেবিনে। কি বলছো তুমি? আমি বলছি শোনো, ছোট এখানে এসেছিল, বড়মার কোনো ক্ষতি করতে এসেছিল। দেখো, আমি তো হাসপাতালে এসেছিলাম বড়মার ওষুধগুলো দেওয়ার জন্য, তারপর বড়মার কেবিনে ঢুকে দেখি। আপনারা এখানে কি করছেন? কে আপনারা? দাঁড়াও, কে এইদিকে ঘোড়া? কি করছিলে এখানে? দরজা কেন বন্ধ ছিল? না না বড় বৌমা, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা হতে পারে না। আরে বাবা, ও তো জেল হসপিটালে রয়েছে, তাছাড়া ওর মানসিক ভারসাম্য ঠিক নেই। এই অবস্থায় ও বড় মার ওখানে যাবে কি করে? বৌদি, তুমি তো সেদিন মেহুলিকে দেখলে, তোমার মনে হয় মেহুলি সেন্সে আছে? আর সব থেকে বড় কথা, পুলিশের নজরদারি পেরিয়ে ওখান থেকে বেরোবে কি করে? আলো, আমি কি বলছি, তুমি অন্য কাউকে দেখোনি তো? মেহুলির মতো যাকে দেখতে, তোমার তো ভুল হতে পারে। আরে কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না? আমি তো বলছি আমি ছোটকেই দেখেছি, আর বড় মাও দেখেছে ছোটকে। দেখো বিদেব, আমার না বড্ড ভয় করছে। আমি দেখেছি যেন ওই বড় মাকে ছোট একটা ইনজেকশন দিতে চাইছিল। হ্যাঁ, এবার আমি যদি ঘরের মধ্যে না ঢুকতাম তাহলে কিন্তু বড় সড়ো ক্ষতি হয়ে যেত। আমার কথা কেন বিশ্বাস করতে চাইছো না? বাবা, এখানে সময় নষ্ট করে লাভ নেই, আমরা সবাই মিলে হসপিটাল যাই। বৌদি, তুমি ওখানে পৌঁছো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। ভালো রাখছি। আচ্ছা, ফ্যাসাদে পড়ে গেলাম। ম্যাডাম তো এখনো ফিরে এলো না।
এবার যদি কেউ চলে আসে আমি কি করে সামাল দেব বুঝতে পারছি না। কেন যে ওই শয়তানিটার কথায় রাজি হতে গেলাম কে জানে। আরে আরে কি ব্যাপার? একবার ভেতরে যাব। না না, এখন আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। কাল আপনারা স্যারের সাথে কথা বলে তারপর আসুন। আপনি বুঝতে পারছেন না কেন? একটা এমার্জেন্সি আছে, আমার ওয়াইফের সাথে একবার কথা বলতে হবে, প্লিজ। ম্যাডামের বাড়ির লোক চলে এসেছে, সর্বনাশ, এবারে তো সব গেল। এখানে এসব হয় না, এটা পুলিশ হসপিটাল। দাদা দাদা বলছি ঝামেলা কেন করছেন? আমরা তো বাইরের লোক নই, আমরা বাড়ির লোক। আমরা তো আড্ডা মারতে আসিনি, দেখা করব চলে যাব। এত ঝামেলা করার তো কোনো প্রয়োজন নেই, একবার দেখা করতে দিন না। না না, হবে না বলেছি মানে হবে না। আরে আপনি এরকম অ্যাটিটিউড কাকে দেখাচ্ছেন? আচ্ছা, আপনাকে এখানে কেন রাখা হয়েছে? কেন আপনি গার্ডে আছেন বলুন? ভিতরে যে পেশেন্ট আছে তার উপর নজর রাখার জন্য, তাই তো? হ্যাঁ, কেন? এবার আমি যদি বলি পেশেন্ট ভেতরে নেই, এখন কি সবাইকে আটকাতে হবে? কি আপনার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ না ভালো সেটার ফয়সলা এক্ষুনি হয়ে যাবে। আপনি বেকার ঝামেলা করছেন। ঝামেলাটা না করে আমরা ঢুকি, দেখি আছে কি না। দেখুন, আমি কিন্তু উপর মহলের অর্ডার নিয়ে এসেছি। ভদ্রভাবে কথা বলছি বলে মাথায় চড়ে বসবেন না, সরে যান, আমাদের যেতে দিন। কি ব্যাপার, এখানে এত হুজ্জুতি কিসের? কেবিনে এখন ঢোকা যাবে না। তোমরা দেখছো সবাই, কেউ কিন্তু আমাদের ভেতরে যেতে দিচ্ছে না। তার মানে এদের প্রত্যেকের মধ্যে বোঝাপড়া আছে। আমার মন বলছে ছোট কিন্তু ভিতরে নেই। আমি বলছি তোমাদের। ঠিক বলেছো, এখন তো আমারও সন্দেহ হচ্ছে। এই যে ম্যাডাম, আমাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না কেন? আমরা তো অর্ডার নিয়ে এসেছি। আরে বাবা, বললাম তো পেশেন্ট এখন বাথরুমে গেছে। তাতে কি হয়েছে? আমরা তো বাইরের লোক নই, আমরা ভেতরে যেতে পারি। আপনি সরুন। শুনুন শুনুন, এটা কি করে সম্ভব? আমি স্পষ্ট ওকে দেখেছিলাম, ওই ছিল, আমি ওকেই দেখেছি। হ্যালো, তোমাকে কিন্তু আমি ফোনে বারবার বলেছিলাম যে হয়তো তুমি ভুল দেখেছো। আমি তো আপনাদেরকে বললাম যে পেশেন্ট ভেতরেই আছে। এরকম ভাবে আমাদেরকে ছুটি আনলে? না না, ঠিক আছে, কোনো কারণে হয়তো বড় বৌমা প্যানিকড হয়ে গিয়েছিল। দেখ, আর কথা বাড়িয়ে লাভ নেই। আর মেহুলি যখন ঘুমোচ্ছে তখন ওকে আর ডাকারও দরকার নেই। চলো সবাই বাড়ি চলো। না, বাবা 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, 1 মিনিট অপেক্ষা করুন। সিস্টার, আপনি বললেন পেশেন্ট বাথরুমে গেছে, অথচ আমরা সবাই এসে দেখছি পেশেন্ট এখানে শুয়ে আছে। আপনার পেশেন্ট কোথায় আছে আপনি জানেন না? কোথায় ছিলেন আপনি? আপনি না একদম চালাকি করার চেষ্টা করবেন না। আমার চোখ দুটো কিন্তু সাংঘাতিক। সত্যি করে বলুন, পেশেন্ট এই ঘর থেকে বেরিয়েছিল কিনা? এই আলো সিংহ রায় তো গোয়েন্দার মতন আবার জেরা করতে শুরু করেছে। নার্সটা আবার ভয় পেয়ে গিয়ে সব উগড়ে না দেয়। বাইরে গেছিল মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা পুলিশ হসপিটাল, বাইরে তো পুলিশ বসে আছে। এখানে তো আমাদেরকে বলা থাকে যে পেশেন্টের উপর কড়া নজর রাখতে। এখানে একটা মাছিও বলতে পারে না। বড় বৌমা, কেন কথা বাড়াচ্ছ? চলো বাড়ি চলো। বৌদি, তুমি ভুল দেখেছো, এটা মেনে নাও, আর এই বিষয়টা বন্ধ করো এবার, প্লিজ। আলো মাঝে মাঝে এমন বাড়াবাড়ি করে ফেলে। সিস্টার, আপনি বললেন পেশেন্ট বাইরে যায়নি। ও যদি বাইরে নাই গিয়ে থাকে তাহলে এই যে চটি কাদা লাগলো কোত্থেকে বলুন?
চল ভাই। দেখি দেখি সেই কথাতে পটা পড়তেই হলো। করছিসটা কি তুই? তোর জন্য কেবিনের ওয়াশরুমের জানাটা আমি খুলে রেখেছি। তাড়াতাড়ি চল। দাঁড়া না, কথাটা মুছছি তো, চল। এই মহিলার আমি একদিন চোখটাই গেলে দেবো, সব দিকে একটু বেশি নজরের। চুপ করে আছেন কেন? জবাবটা দিন। ওর চটিতে কাদা কোথা থেকে এলো? না মানে এটা আমি কি করে বলবো? এটা আমি বলছি কাদাটা কোথা থেকে এলো। বাবা, আমি এবার প্রমাণ করে দেব ছোট ওই ঘর থেকে বেরিয়েছিল। ওর চটিতে কাদার দাগ, তার মানে ওর পায়েও কাদার দাগ আছে। আমি সেটা দেখব, আমি প্রমাণ করে দেবো ও এই ঘর থেকে বেরিয়েছিল। প্রমাণ করে দেবো এবার।